আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এই ভিডিওতে থাকবে বাণিজ্য মেলা সম্পর্কে। তো এইটাই আপনারা পুরাটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। পুরাটা দেখা সম্ভব হয় না আসলে, যতটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর হচ্ছে এটার যা মানে কোথা থেকে যাইতে পারবেন বা আপনার কত টাকা ভাড়া লাগে টোটাল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের কুড়িল বিশ্ব রোড থেকে হচ্ছে বিআরটিসি বাস ছাড়ে ডাইরেক্ট আপনার বাণিজ্য মেলায় যায়। তো এইখান থেকে আপনি 35 টাকা টিকিট কেটে আপনি ডাইরেক্ট বাণিজ্য মেলায় যেতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার বাণিজ্য মেলায় ঢুকতে লাগে 50 টাকা, ছোটো বাচ্চাদের 25 টাকা লাগে। তো আপনি এখান থেকে যদি আপনি টিকিটটা যদি অনলাইন থেকে কাটেন তাহলে আপনার টাইমটা খুব বেঁচে যাবে। আপনি সরাসরি ওইখান থেকে ঢুকতে পারবেন। আর আপনি যদি ওইখানে যায় যদি অফলাইন থেকে আপনি টিকিটটা কাটেন তাহলে আপনার এখান থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে। আর শুক্রবার হলে আরও বেশি লাগে, কারণ আপনার বিআরটিসি বাস যেখানে আপনাকে নামাই দেবে ওইখান থেকে বাণিজ্য মেলা যাইতেই আপনার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। মানে এত পরিমাণের ভিড় থাকে শুক্রবারে ওই দিনকে। আর নর্মাল দিনে আমি আসলে জানি না, আমি শুক্রবারে ওখানে গেছিলাম, তো প্রচুর পরিমাণে ভিড়। আর আমি আগে জানতাম না যে অনলাইনের কোথা থেকে কাটতে হয়। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি আপনাদেরকে অনলাইনের টিকিট কাটার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এটা বাসা থেকে কাটার জন্য। বা ওইখান থেকে মানে 3টা প্রবলেম হয়। একটা হচ্ছে আপনি ওয়াইফাই ওইখানে ফ্রি দেয়, বাট আপনি ওয়াইফাই যদি কানেক্ট করেন ওটা আপনার কাজে দিবে না, কাজ করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ফোনে নেট থাকে গ্রামীণ বা যেটাই থাকে, আপনি নেটটা প্রপারভাবে পারবেন না, আপনি নেটে কাজ করতে পারবেন না। 3 নম্বর যেটা হচ্ছে ওদের সার্ভারে অনেক সমস্যা করে। আপনি সরাসরি আপনি টিকিটটা মানে দ্রুত কাটতে পারবেন না, মানে আধা ঘন্টা লাগবে মিনিমাম আপনি যদি ওইখানে দাঁড়ায় টিকিটটা কাটেন। কারণ আমি কাটছি, আমার ফোনে নেটও ছিল না, আমি ওয়াইফাই কানেক্ট করছি সেটাও হয় নাই। তারপর একজনের হটস্পট নিছি সেটাতেও হয় না। আমি মিনিমাম আধা ঘন্টার মতন টাইম লাগছে আমার অনলাইন থেকে টিকিট কাটতেই। ঠিক আছে? তো আপনারা যদি টিকিটটা বাসা থেকে বা যাওয়ার আগে যদি কাটেন তাহলে অবশ্যই আপনাদের মানে অনেকটা সময় বেঁচে যাবে। আমার মানে 2 ঘন্টা লাগছে আমার হচ্ছে এই টিকিট কাটা, যাওয়া, মানে জ্যামজট এই দিক দিয়েই। ঠিক আছে? তো আপনারা আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকার লাগবে, বা আপনারা যারা প্ল্যান করতেছেন যাবেন, এটা জানুয়ারি মাস পুরোটাই থাকবে। আর আজকে মেবি 27 তারিখ। তো 27 তারিখে ভিডিওটা দেখতে পাচ্ছেন, বা এই ভিডিওটা আমি 27 তারিখে ছাড়বো। তো যারা যারা যাইতে চান তারা আসলে এই জিনিসগুলো ফলো করবেন, দেখবেন যে আপনারা খুব সুন্দরভাবে ইজিলিভাবে যেয়ে ওখানে ঘুরে আসতে পারবেন। তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা মানে কিছু জায়গায় ঘুরছি। ঠিক আছে? আমরা হচ্ছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানে সবজি কাটার মেশিনগুলা ডিজিটাল যেগুলা, ঠিক আছে, এগুলাই হচ্ছে মানে কাটতেছিল। তো এটার সম্পর্কে আমরা একটু জানি, আপনারা একটু দেখুন। তো আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা মামা কাঁচা আম বিক্রি করতেছে। তো আমি তো মানে প্রথমত বিশ্বাস করিনি যে আসলে কি সত্য নাকি। কাছে যায় দেখি যে সত্যি যে কাঁচা আম বিক্রি করতেছে। আর এখন তো আমের সিজন না, আর কিছুদিন পরে হচ্ছে আম সিজন। এখন আমের হচ্ছে বোল আসতেছে, আমি কয়েকটা গাছে দেখছি। তো দেখার পরে আমার আবার টকটা একটু ভালো লাগে, আমি আম অনেক পছন্দ করি, কাঁচা আমও পাকা আমও দুইটা। আর কাসুন্দ দিয়ে বা ঝাল দিয়ে মাখলে ওটা আমার কাছে ভালো লাগে। তো আমি 50 টাকা নিলাম। খাওয়ার পরে আবার দেখলাম যে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করতেছে। তো এই মামার কাছেও আমি হচ্ছে বললাম যে তাহলে আমাকে একটা দেন। তো এখান থেকে আমি একটা ঝালমুড়ি নিলাম, ঝালমুড়িটাও একটু টেস্ট করলাম, বেস্ট, মোটামুটি ভালোই ছিল। তো আমার আসলে ঝাল টক মানে মেয়েদের আসলে যেগুলো পছন্দ করে, মানে ওরা তো বেশিরভাগই ঝাল টক এগুলাই ভালো লাগে, বা ফাস্টফুড আইটেমের। আমি মানে আমারও পছন্দ হয় একটু মানে টক খাইতে, বা ঝালটা আমি একটু মানে কম পছন্দ করি, বাট টকটা মোটামুটি আমার ভালো লাগে। আর ফাস্টফুড আইটেমের আমার মানে অতটা ভালো লাগে না। আর আমার একটু মানে গ্যাস্ট্রিক একটু প্রবলেম আছে, এই জন্য আসলে আমি ওই সব ট্রাই করি না। তো এরপর আমি চলে এলাম বিখ্যাত ভাইরাল সেই রাজার মানে চা খাইতে। তো এই যে এটা হচ্ছে রাজার রানী নাকি আমি জানি না। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে টোকেন নিতে হয়, এই যে ওই যে হলুদ লাল যে প্লাস্টিকগুলো গোল গোল দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 50 টাকা করে, আমি দুইটা নিলাম 100 টাকা করে। তো এটা নেওয়ার পরে আমি হচ্ছে এখন চলে যাব হচ্ছে সিরিয়ালে দাঁড়ানোর জন্য। এখানে আবার সিরিয়ালে দাঁড়ায় টোকেন জমা দিয়ে তারপরে চা নিতে হয়। তো সেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো যে বিখ্যাত ভাইরাল রাজার চা কেমন এবং এটা কিভাবে নেয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এই যে লোকটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই রাজা, বিখ্যাত রাজা। উনি হচ্ছে মানে ফেসবুকে অনেক ভিডিও আছে ভাইরাল, অনেক উনি খুব নাম করা বিখ্যাত সেই রাজার চা। ঠিক আছে? তো উনি হচ্ছে ড্যান্স করতে করতে চাগুলা ঢালতেছে। ওনার একটা ড্যান্সও আমি আপনাদেরকে দেখাবো, কিছুক্ষণ পরেই আপনারা ড্যান্সটা দেখতে পারবেন। তো আমরা হচ্ছে মানে সিরিয়াল ধরাই দিছে আমাদেরকে। তো টোকেন ছাড়া, জমা ছাড়া তো দিবেই না। তো অনেক চেষ্টা করার পরে হচ্ছে পরে পাইছি। তো রাজার ড্যান্সটা দেখেন। অনেক অপেক্ষা করার পরে অবশেষে আমি টোকেনটা জমা দেওয়ার পরে আমি চা দুইটা হাতে পাইলাম। তো চা নিয়ে আমি আপনাদেরকে খেয়ে এটা বলবো যে এটার টেস্টটা কেমন ছিল। তো এইটা দুইটা দেখতে পাচ্ছেন, উপরে কিছু মশলা না কি জানিয়ে দিছে আমি জানি না। এই সেই বিখ্যাত রাজার চা।
হুম। তবে এটার টেস্টটা যেটা আমি পাইছি মানে হচ্ছে এটা নারিকেল কাঁচা নারিকেল খাইলে যে হচ্ছে যে একটা ফিল পাওয়া যায় বা যে স্বাদটা পাওয়া যায়, তো ওইটার মতনই আর কি। তো এরপরে আমরা হচ্ছে ৩৬ চত্বরে চলে আসছি। এখানে হচ্ছে আমাদের যে আগস্ট মাসে যে হচ্ছে বাংলাদেশে যে ঝামেলাটা হয়েছিল ওইটা নিয়েই আর কি। তো এরপরে একটা বয়স্ক একটা মুরব্বী উনি দেখলাম যে বসে বসে একটা ছবি আঁকছে, একটা ছোট একটা মানে পিচ্চির। তো ওই পিচ্চিটাও একদম পুতুলের মতনই সামনে বসে আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, সে এইভাবেই আধা ঘন্টা বসে থাকে। আর এই ছবি আঁকতে হচ্ছে আপনার 500 টাকা লাগে। 500 টাকা দিলে হচ্ছে আপনার সামনে বসে থাকবেন, আধা ঘন্টার টাইম নেবে, উনি ব্যাস ছবি আঁকে দেবে। তো এরপরে আমি টোটালি মানে অনেকটাই ঘুরছি ভিতরে, সব ঘোরার পরে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা আসলে কেমন লাগলো, আসলে যদি ভালো লাগে কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, আর পেজটাকে ফলো করে দিবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলতে পারেন। ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।